হ্যালো বন্ধুরা, আপনাদের যদি কারোর সুগার থেকে থাকে তাহলে আপনি সুগারের ওষুধ না খেয়ে সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারেন। কিভাবে সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। এবং যে বন্ধুরা ইনসুলিন নিচ্ছে, যে নিয়মিত সকালে দুপুরে রাত্রে ইনসুলিন নিতে হচ্ছে, সেই সমস্ত বন্ধুদের ইনসুলিন 1 মাসের ভিতরেই বন্ধ করে দিতে পারবেন। আপনি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আশা করি আপনার উপকার হতে পারে। প্লিজ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। সর্বপ্রথম বলছি, কিছু খাওয়া দাওয়া যেটা নিয়ম মাফিক খেলে আপনি আপনার সুগারকে সম্পূর্ণরূপে আপনি কন্ট্রোল করে রাখতে পারেন। যেমন সকালবেলা আপনি অবশ্যই যদি খাওয়া শুরু করেন ফ্রুট, যে কোনো ফল, কমসে কম 4-5 রকমের ফল, অবশ্যই সে ফলগুলো মিষ্টি ফলও হতে পারে, শসা হতে পারে, পেয়ারা হতে পারে, মৌসুমি লেবু হতে পারে, আপেল হতে পারে, আঙুর ফল হতে পারে, যে কোনো ফল আপনি আপনার ওজনের কমসে কম মোটামুটি 70 থেকে 60 ভাগের 1 ভাগ অবশ্যই নেবেন। আপনার ওজন যদি 60 কিলো থাকে অবশ্যই 600 গ্রাম, 70 কিলো থাকলে অবশ্যই 700 গ্রাম ফল সকালবেলা আপনি এটা খেয়ে নিন। এইবার সকালবেলা ওই ফলটা খাওয়ার পরে আপনি একটানা দুপুর 1টা পর্যন্ত আর কিছুই খাবেন না। দুপুর 1টার সময় গিয়ে সর্বপ্রথম আপনি 200 থেকে 250 গ্রাম মতো গ্রিন স্যালাডে আপনি শসা, পেঁয়াজ, টমেটো এই ধরনের কিছু নিয়ে নিন। সর্বপ্রথম খাবার খাওয়ার আগে আপনি এই গ্রিন স্যালাডটা খেয়ে নিন। গ্রিন স্যালাডটা খাওয়ার পরে আপনি আপনার যেটা পছন্দ, ভাত অথবা রুটি, যে কোনো একরকমই খাবেন। ভাত খেলে ভাত খাবেন, রুটি খেলে রুটিটাই খাবেন। আপনি আপনার পেট ভরে যতটা খুশি ততটা খেতে পারেন। ঠিক তখন খেলেন। আবার রাত্রেবেলা খাবার পর আপনি অবশ্যই 200 থেকে 250 গ্রাম স্যালাড, গ্রিন স্যালাড সর্বপ্রথম খাবেন। খাওয়ার পরে আপনি রাত্রে ভাত অথবা রুটি আপনার মনের মতো করে পেট ভরে খান। আপনি এইভাবে যদি নিয়মিত খাওয়াটাকে একটু মেনটেন্স করেন, নিয়মিত এইভাবে যদি খান, তাহলে আপনি দেখবেন আপনার সুগার যদি 250 থেকে 400-র ভিতরে থাকে তাহলে অবশ্যই সর্বঊর্ধ্বে 3 মাসের ভেতরে আপনার সুগার মোটামুটি 160 থেকে 180-র ভিতরে চলে আসার সম্ভাবনা থাকে পিপি। আর ফাস্টিংটা দেখবেন আপনার 110 থেকে 120-র ভিতরে চলে আসবে। এটা সম্পূর্ণ মেডিসিন ছাড়াই। আর যাদের 400 থেকে 400-র উপরে সুগার থাকে, যারা নিয়মিত ইনসুলিন নেয়, তারা যদি এই নিয়মটা পালন করে তাহলে তাদের 3 মাসের ভিতরে দেখবেন আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হচ্ছে না। যে কোনো সাধারণ একটা সুগারের ওষুধ নিয়মিত যদি খেয়ে যায় তাদের সুগার লেভেলটা মোটামুটি 200-র ভিতরে পিপি এসে যায়, আর 130-40-এর ভিতরে ফাস্টিং এসে যায়। আশা করছি আমার এই ইনফরমেশানটা সকলের ভালো লেগেছে। যদি সকলের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।